আসসালামু আলাইকুম। বিগত 3 মাস ধরে আমাদের চীনা হাঁসগুলা ডিম পারতেছে না। আমাদের চীনা হাঁসে ডিম না পারার কারণ হইতেছে যে আমাদের চীনা হাঁসগুলা ভালো মতন ভিটামিন পাইতেছে না। বলতে গেলে আমাদের চীনা হাঁসে যে আগের যে খাবারটা ছিল সেই খাবারটা এখন খাওয়ানো যাবে না। নতুন করে খাবারের তালিকা করতে হবে। যেমন খাবারের ভিতরে আমরা আগে রাখছিলাম যে গুঁড়া বা যে ভুসিটা রাখছিলাম, এখন আমরা খাবার একটু পরিবর্তন আছি। আমাদের ফিট, ধান এবং ভুট্টা সবগুলো এখন মিক্সচার করে খাওয়াইতেছি। আগের যে খাবারটা ছিল সেখান থেকে বলে ভালো ভিটামিন পাইতেছে না, তাই ডাক্তার দেখায় আমরা কিছু। তারপর দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের চীনা হাঁসগুলা ডিম পাড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ আমাদের যে খরগোশগুলো ছিল, খরগোশগুলো থেকে আমাদের 5টা বাচ্চা দিয়েছিল। খরগোশগুলো পাঁচটা বাচ্চা দিয়েছিল। 5টা বাচ্চা থেকে 2টা বাচ্চা মারা গেছে অলরেডি। এই প্রচন্ড মাঝখান থেকে যে শীতটা পড়ছে, এই শীতের কারণে আমাদের 2টা বাচ্চা মারা গেছে এবং 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর আমাদের যে চিনাসগুলো আছে, একটু চিনাসগুলো ডিম পাড়া শুরু করছে। সেই ডিমগুলো বসানোর জন্য আমাদের যে ইনকিউবেটার ছিল, ইনকিউবেটার আবার নতুন করে রেডি করতেছি। কারণ হচ্ছে আমরা এই শীতে প্রচন্ড শীত, যে এই শীতের কারণে আমরা কোনো ইনকিউবেটারে কোনো ডিমই বসাইতেছি না। কারণ যে এই শীতে যদি আমরা ইনকিউবেটারে কোনো ডিম বসে আর্দ্রতা কমে যায়, আর্দ্রতার কারণে অনেক ডিম নষ্ট হয়ে যায়। তাই আমরা এই শীতে কোনো ডিমই বসাবো না, বা আগামী যে শীত আছে সেই সময় আমরা কোনো ডিম বসাবো না। তাই শীতের দিন আস্তে আস্তে যাইতেছে আর গরমের দিন আস্তে আস্তে, তাই আমরা চিন্তা করলাম যে আমাদের চীনা হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। চীনা হাঁসগুলো ডিমগুলো বসাই দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের যে চীনা হাঁসগুলো দুইটা ডিম পাড়া শুরু করেছে। আমাদের এখানে 3টা ডিম পাড়া চীনা হাঁস আছে। সর্বপ্রথম আমরা এখানে 5টা চীনা হাঁস দিয়ে আমরা আনছিলাম, সেখান থেকে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের 25টা চীনা হাঁস আছে। আর 25টা হওয়ার কারণ হচ্ছে আমাদের 5টা হচ্ছে অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, আর 20টা হচ্ছে আমাদের বাচ্চা চীনা হাঁস। সেগুলো এখন পর্যন্ত ডিম পাড়া উপযুক্ত হয়নি। আরো 3 থেকে 4 মাস পরে সেগুলো ডিম পাড়া শুরু করে দিবে। আর আমাদের যেই আগের পুরাতন চীনা হাঁসগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ 22টা ডিম পারছে। আর আমাদের একটা চীনা হাঁস এখন পর্যন্ত ডিম পারে না, কারণ সেই চীনা হাঁসটা একটু বয়সটা বেশি। এবং এই চীনা হাঁসগুলা মানে এই বর্তমান যে জিনিসটা আছে সেই জিনিসটা মনে হয় না আর ডিম পারবে। আর আমাদের কিছুদিন আগে আমরা বলছিলাম যে আমাদের যে দেশি মুরগি আছে সেই দেশি মুরগি ডিমগুলো আমরা আমাদের যে দেশি মুরগি ডিমটা ছিল সেই দেশি মুরগি ডিম থেকে আমরা 9টা ডিম আমাদের ইনকিউবেটরে বসাই দিয়েছিলাম। 9টা থেকে আমাদের একটা ডিম ফুটছে, আর 8টা ডিম আমাদের এই নষ্ট হয়ে গেছে। এই কারণে আমাদের এখানে মোরগ নাই, বা আমাদের যে মুরগিটা আছে শুধু একটা মুরগি ছিল। আর আমাদের এই মুরগির কারণে আমাদের একটা ডিমই ফুটছে। আর আমাদের যে 8টা ডিমে নষ্ট হয়েছে। এই মুরগিটা আমাদের এই বাচ্চাটাকে নিতে আসছো না, তাই আমরা ঘরের ভিতরে এই বাচ্চাটাকে পালন করতেছি। এই শীতে ঠান্ডা পড়ার কারণে আমার যে গলা ভাঙছে বা অসুস্থ হয়ে গেছি, ঠান্ডা লাগছে, এর কারণে ভালো করে ভিডিও বানাতে পারি না, বা ভালো করে ভিডিও ভয়েসও দিতে পারি না। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।